কোনো মানুষ আসে না রিপোর্টার। আপনি যেরকম আজকে নূতন আমরা দেখলাম, আপনি এখানে এসেছেন সাংবাদিক বা রিপোর্টার, এরকম কেউ আসে না এখানে, ঢোকে না মানুষ। তো ভাবতে পারছেন বন্ধুরা, তো এইখানে কাকা বলছেন আমার মতন এরকম, এনারা তো ইউটিউবার বা কিছু অতটা বোঝে না, তো এই যে রিপোর্টারই ওনারা বোঝেন, যে ক্যামেরা যেহেতু করছি, ভিডিও করছি, রিপোর্টার হিসাবেই ওনারা বোঝেন। তো ওনারা বলছেন এইরকম আজ পর্যন্ত কেউ আসেননি এই গ্রামে এত ভেতরে জিজ্ঞেস করতে যে আমাদের সুবিধা অসুবিধার কথা। তো প্রথম আমি তোমাকেই দেখছি সেই রাস্তার ওপরে, যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা কিন্তু একটা ডেঞ্জার জোন বলতে পারেন, ঠিক আছে? আগে কি অনবরত বাঘ ঠাক চলে আসতো? হ্যাঁ, আগে তো ফিনিশিং জাল ছিল না, তো প্রচুর বাঘ আসতো, বাঘ ডেলি রাত্রি পার হতো। পুরোপুরি রেস্ট্রিক্টেড এলাকা। আমরা অনুমতি নিয়ে যতটা ভিডিওর মাধ্যমে দেখানো যায় ততটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে। হ্যাঁ, আমাদের ডাক্তারের পরিষেবাটা খুবই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থাটা। অনবরত যখন তখন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এই নেট ভেদ করে বাইরের দিকে বেরিয়ে চলে আসতো। ওই প্রাইমারি স্কুল আছে, তা মাস্টার নেই, মাস্টার নেই, হাই স্কুলে যা মাস্টারের চাহিদা তাও নেই। গরু থেকে শুরু করে তারপর নানান ধরনের যে যারা পশুপালন করে এই গ্রামে। এই যে সামনে দেখছেন ঝিঙেখালি ফরেস্ট, বাঘের জঙ্গল, এই জঙ্গলের সঙ্গে লাগোয়া এই যে ছোট খাড়ি নদী, এই নদীর মধ্যে মাছ কাঁকড়া ধরাই হচ্ছে এনাদের জীবিকা। সে এনারা যবে থেকে অল্প বয়স তবে থেকেই এই একই জীবিকা করে আসছে। আজও এই 80 বছরের পার হয়ে গেল এনার বয়স, এখনও এনারা স্বামী স্ত্রী একই সাথে হাতে হাত ধরে সংগ্রাম করতে বেরিয়ে গেছে। প্রায় আজকে 40 ডিগ্রির ওপরে গরম, রোদ্দুর দেখুন, রোদ্দুরের তেজ আপনারা আকাশের দিকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এই পরিস্থিতিতে এনারা যাচ্ছে এখন নদীতে মাছ ধরতে, ভাবতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা পারবেন তো? 1-1.5 ঘন্টা মোটামুটি থাকবেন। ও সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব আমাদের ভারতবর্ষের উত্তর 24 পরগনা অঞ্চলের সুন্দরবনের একদম সর্বশেষ সীমান্ত শামশেরনগর গ্রাম। আর হ্যাঁ, এই শামশেরনগর গ্রাম নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে। তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি সেই শামশেরনগর গ্রামের একদম শেষ প্রান্তে, যেটাকে বলা হয় শামশেরনগরের একদম 0 পয়েন্ট বলা হয়, তারপরেই কিন্তু একদম বাংলাদেশ বর্ডার। তো সেই 0 পয়েন্টে একদম আপনাদের নিয়ে যাব, এবং সেই 0 পয়েন্টের চারিদিকের যে বৈচিত্র্য কি আছে এই সব কিছু কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকে এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন যেই জায়গাটা এসে টেকারে করে নেমেছি, এই জায়গাটাই হচ্ছে লাস্ট টেকার ব্যবস্থা আছে, মানে এই জায়গাটাই লাস্ট গাড়ি এসে নামিয়ে দেয় এই শামশেরনগর গ্রামে। এবং এখান থেকে প্রায় 2 কিলোমিটার পথ আমাদের পায়ে হেঁটে অতিক্রম করে পৌঁছাতে হবে শামশেরনগরের একদম সেই 0 পয়েন্টের স্থানে। আমাদের ভারতবর্ষের বিএসএফরা কিন্তু কর্মরত অবস্থায় রয়েছে, এবং সেখানকার সব জায়গাকার দৃশ্য কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, পুরোপুরি রেস্ট্রিক্টেড এলাকা। আমরা অনুমতি নিয়ে যতটা ভিডিওর মাধ্যমে দেখানো যায় ততটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে এই 2 কিলোমিটার পথ এই চরম রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে আস্তে আস্তে এগোবো, এবং আপনাদের এই চারিদিকের যে পথের যে সৌন্দর্য সেটা আপনাদের দেখাবো। তো দেখুন, আমার এই সাইডটায় এই যে নেট দিয়ে পুরো ঘেরা দেখতে পাচ্ছেন, একদম পুরো নেট দিয়ে ঘেরা। আর এখানে দেখুন, এই যে খাড়িটি দেখছেন খালের মতন, মানে একদম সরু খাড়ি, মানে আপনি একটা জাম্প দিলে ওই পারে চলে যাবেন। শামশেরনগরের যে 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তা, সেই রাস্তার ওপরে যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা কিন্তু একটা ডেঞ্জার জোন বলতে পারেন, ঠিক আছে? তো এইখানে মানুষ এইভাবেই বসবাস করছে। দেখুন চারিদিকে কিন্তু ঘরবাড়ি রয়েছে ছোট ছোট। হ্যাঁ, এখানে মাছের চাষ হয়। এই ফরেস্টটা হচ্ছে ঝিঙেখালি ফরেস্ট, আর এই ঝিঙেখালি ফরেস্ট হচ্ছে একটি টাইগার রিজার্ভ ফরেস্ট, মানে এই জঙ্গলের মধ্যে প্রচুর বাঘ রয়েছে। মানে এই গ্রামে অনেকেই বলছেন যে এই ঝিঙেখালি ফরেস্ট থেকে আজ থেকে প্রায় 3-4 বছর আগেও মানে অনবরত যখন তখন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এই নেট ভেদ করে বাইরের দিকে বেরিয়ে চলে আসতো এই গ্রামে, এবং এসে নানান ধরনের গরু থেকে শুরু করে তারপর নানান ধরনের যে যারা পশুপালন করে এই গ্রামে, তো সেই সব কিন্তু ধরে নিয়ে মেরে আবার চলে যেত। তো সেই সব কিন্তু প্রচুর এখানে গ্রামের মানুষরা বলছেন।
তো এই হচ্ছে সেই ভয়ানক ঝিঙেখালি ফরেস্ট। এই ঝিঙেখালি ফরেস্টের একদম গা দিয়ে যে এই পথ ধরেই কিন্তু আমাদের প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে পায়ে হেঁটে আমাদের এগোতে হবে একদম এই শামশেরনগরের শেষ প্রান্ত 0 পয়েন্ট যে স্থানটি, সেই স্থানে। তো চলুন আস্তে আস্তে আমরা এগোবো সেই 0 পয়েন্টের দিকে। এই দেখুন ঝিঙেখালি ফরেস্টের গা দিয়ে কিন্তু আমরা এখনো পথ চলেছি, প্রায় 1 কিলোমিটার পথ কিন্তু আমরা হেঁটে চলে এসেছি আমাদের শামশেরনগরের একদম শেষ প্রান্ত, শেষ সীমানা 0 পয়েন্টের দিকে। এই হচ্ছে ঝিঙেখালি ফরেস্ট, তার অপোজিটে এই দেখুন এখানকার সব ছোট্ট ছোট্ট এক একটি কুড়ে ঘরের সব বাড়িঘর। তো বন্ধুরা, আমরা কিন্তু পথ চলতে চলতে প্রায় এই চরম রোদ্দুরের মধ্যে ওই 35 মিনিটের মতন হেঁটে চলে এসেছি অনেকটা রাস্তা। এখনও প্রায় যত সম্ভব 5-10 মিনিটের পথ রয়েছে একদম 0 পয়েন্ট অবধি পৌঁছাতে। শামশেরনগরের একদম শেষ প্রান্ত, তারপর পুরো বর্ডার পড়ে যাচ্ছে, বিএসএফরা পাহারা দিচ্ছেন। তো সেইখানে পৌঁছাতে এখনও মোটামুটি আমাদের 10 মিনিটের কাছাকাছি লাগবে আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি এখানকার গ্রামবাসী কিছু কাকা জেঠু এনাদের পেয়ে গেছি। তো এনাদের মুখ থেকে কিছু এই গ্রাম সম্বন্ধে আমরা জেনে নেব যে এনারা এই 2025-এ দাঁড়িয়েও কীভাবে এনারা জীবনযাপন করছেন এই একদম ভারতবর্ষের তথা সুন্দরবনের উত্তর 24 পরগনা অঞ্চলের একদম সুন্দরবনের একদম সর্বশেষ সীমান্তে বলতে পারেন এটি শেষ গ্রাম, এরপরে আর কোনো গ্রাম নেই, হ্যাঁ, ওপারে বাংলাদেশ। তো সেই জায়গায় আজকে আমরা এসে মোটামুটি পৌঁছেছি সেই গ্রামে। তো এই কাকাদের থেকে মোটামুটি শুনে নেব যে এই কাকারা এখানে কিভাবে জীবনযাপন করছেন। কাকা, আপনার নামটা যদি একটু বলতেন। শচীন বাউলিয়া। সচিন বাউলিয়া। কাকা, আপনার বয়স কত হলো? এই 66 চলতে। 66 চলছে। আচ্ছা, আপনার বাড়ি কি এই সামনেই? এই তো, এইটাই আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা। তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে। এখন গরম প্রচণ্ড। আচ্ছা, এর মধ্যে আপনারা কি জীবিকা নির্বাহ করে চলছেন, পেট চালাচ্ছেন কীভাবে? এখানে ওই আমাদের মাছ কাঁকড়া ধরতে হয়, ধরে জীবিকা নির্বাহ করতে হয়। দাম এমন কিছু না, এখান থেকে হয়তো 150 টাকা কেজি, আর ওরানে বিক্রি করতেছে হয়তো 500 টাকা কেজি। এইভাবে আমাদের এই আপনারা মোটামুটি কেজি 2-3 কাঁকড়া আপনারা কতক্ষণ সময় দিয়ে ধরেন এবং কতটা কষ্ট করতে হয় তার জন্য? তো 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লাগে? হ্যাঁ। আর তার জন্য আপনাদের কোথায় যেতে হয়? একদম গভীর জঙ্গলের ভেতরে? জঙ্গলের মধ্যে যেতে হয়, বা ওদের বুলিয়ে কুইয়ে ফরেস্ট অফিসারদের বলে ঠলে একটু ভেতর দিকে ঢুকে যেতে হবে। আর সম্পূর্ণটা তো পুরো আপনাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে? হ্যাঁ, ঝুঁকি নিয়ে যেতে হবে। আচ্ছা, এই ঝিঙেখালি ফরেস্টে নাকি প্রচুর বাঘ আছে শুনেছি। এর আগে এরকম দুর্ঘটনা কিরকম আপনাদের চোখে পড়েছে, যে বাঘ চলে এসছে বা কিছু? আগে হতো, এখন এই ফিনিশিং জাল দিয়েছে ওনারা, দিয়ে বাঁশ ফাঁস পুঁতে দিয়েছে, দিলে মোটামুটি বছর 5-6 এখন ভালো আছেন? ভালো আছে। তো আগে কি অনবরত বাঘ ঠাক চলে আসতো? হ্যাঁ, আগে তো ফিনিশিং জাল ছিল না, তো প্রচুর বাঘ আসতো? বাঘ ডেলি রাত্রি পার হতো। আচ্ছা, এখনও আপনারা এই 2025 সালে দাঁড়িয়েও এখনও আপনারা রাত্রেবেলায় যে সারা রাত ঘুমান ঘরে, আপনাদের তো একদম এই যে ঘর আর এই হচ্ছে জঙ্গল, বাঘের জঙ্গল, এই মাঝখানে একটু খাল, মানে ঢিল ছোড়া দূরত্বে খাল। তো আপনারা রাত্রেবেলায় বাঘের গর্জন ফর্জন শুনতে পান? গর্জন ওই আশ্বিন কার্তিক মাসে শোনা যায়। আশ্বিন কার্তিক মাসে? তাছাড়া এখন শোনা যায়। এই গরমে শোনা যায় না, মানে একটু যখন বৃষ্টির পরিবেশ বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন শোনা যায়? ওরা বনিতে হয় একটা। আচ্ছা আচ্ছা, সেই সময় ও শীতকালে প্রচুর শুনতে পান? হ্যাঁ, শোনা যায় শীতকালে, তাছাড়া এখন শোনা যায় না। আর এখানে তো ওই দেখুন, এক ফসলের দেশ, কোনো শান্তিও নেই, কিছু এক ফসলের দেশ, কোনো আনন্দও নেই। এখানে কোনো মানুষ আসতে চায় না, সাধারণ মানুষ এখানে কেউ আসতে চায় না। এত ভেতরে তারা বাঁচতে পারবে না। কোনো সাংবাদিকও এখানে আসে না, বা কি ঝামেলা, কোনো সাংবাদিকরাও আসে না এত ভেতরে? কোনো দিন পালাম না যে এই সাংবাদিক এলো এখানে,
আমাদের আচ্ছা, আমার মতন যে এই যে ক্যামেরা ভিডিও করছি, আপনার কথা আমি শোনার জন্য এসছি এত রোদ্দুরের মধ্যে, এইরকম দৃশ্য এর এত বছর আপনার বয়স হয়ে গেল, কতবার ঘটেছে না যে না কেউ এরকম এসছে আপনার সঙ্গে কথা বলতে? আসিনি, আজকে নূতন আপনার দেখছি। এই প্রথম আমি আসলাম আপনাদের বক্তব্য নিতে। প্রথম। আর এই রাস্তাটা তো হয়েছে এই 5 বছর হচ্ছে। 5 বছর হয়েছে, মানে এই একদম শেষ প্রান্ত, এখানে কেউ আজ পর্যন্ত আসে না যে রিপোর্টার কেউ বলুন, আসে না। কোনো কেউ আসে না। কোনো মানুষ আসে না রিপোর্টার। আপনি যেরকম আজকে নূতন আমরা দেখলাম, আপনি এখানে এসেছেন সাংবাদিক বা রিপোর্টার, এরকম কেউ আসে না এখানে, ঢোকে না মানুষ। তো ভাবতে পারছেন বন্ধুরা, এই গ্রামের এই শামশেরনগরের একদম শেষ প্রান্ত যে গ্রামে আজকে আমি এসেছি, একদম 0 পয়েন্ট আর একটু বাদেই আমরা পৌঁছাতে চলেছি। তো এইখানে কাকা বলছেন আমার মতন এরকম, এনারা তো ইউটিউবার বা কিছু অতটা বোঝে না, তো এই যে রিপোর্টারই ওনারা বোঝেন, যে ক্যামেরা যেহেতু করছি, ভিডিও করছি, রিপোর্টার হিসাবেই ওনারা বোঝেন। তো ওনারা বলছেন এইরকম আজ পর্যন্ত কেউ আসেননি এই গ্রামে এত ভেতরে জিজ্ঞেস করতে যে আমাদের সুবিধা অসুবিধার কথা। তো প্রথম আমি তোমাকেই দেখছি, তো কি বুঝছেন আপনারা একবার ভাবুন, যে এনাদের সাথে কোনো যোগাযোগ নেই, শহরের কোনো যে মানুষজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই, কোনো টিভি চ্যানেল বলুন বা কোনো রিপোর্টার বলুন, কারুর সাথে কোনো যোগাযোগ নেই, এনাদের খবর দেওয়ারও কেউ নেই, এনাদের খবর শোনারও কেউ নেই, এনাদের যে সুস্থতা অসুস্থতা কেউ জানারও, কোনো খোঁজ খবর নেওয়ারও কেউ নেই। তো যাই হোক, আমি এত দূর আজকে পথ চলতে চলতে এসে পৌঁছেছি, আর এনাদের সাথে কথা বলার পর আমার কিন্তু এই গরমে যে এত কষ্ট হচ্ছিল, আমার কিন্তু সেই কষ্ট হচ্ছে না। অন্তত এনাদের সাথে তো মিশে তো যেতে পারলাম একদিনের জন্য হলেও, এনারা তো একটু হলেও ফ্রি হবে, যে না কাউকে অন্তত আমাদের এই জীবনের সংগ্রামের কথা অন্তত 1 মিনিট হলেও বলতে তো পারলাম। এতে আপনাদের একটু স্বস্তি হলো তো? খুশি তাই আমরা। দেখুন এইটুখানিতেই খুশি। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, এই যে সুন্দরবনের এক একটা প্রত্যন্ত যে অঞ্চলের যে গ্রামে মানুষজনরা বসবাস করছে, বেঁচে রয়েছে লড়াই করে, এনাদের কিন্তু যে সরকারের থেকে বিশাল কিছু চাহিদা তা কিন্তু নয়, এনাদের মুখ থেকে শোনেন তা কিন্তু নয়, এনাদের একটু এই কোনো রকম যাতে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, একটু আমাদের সুস্থভাবে। খাওয়ার জল নেই, এক ফসলের দেশ, এক ফসলের দেশে ওই আপনার শ্রাবণ মাসে রোয়া হয়, তারপর তার কোনো কিছু নেই, আবার ফিরি ওই তখন আমরা এই জীবিকা নির্বাহ করতে হয়, বাবুদের বলে ক্যাম্পের বাবুদের বলে, এই ফরেস্টারদের নিয়ে বলে, এইভাবে এখানে গ্রাম পঞ্চায়েত যারা আছে ওনাদের সঙ্গে সহযোগিতা রেখে বলতে হবে, বলে যেতে হবে, এইভাবে আমাদের এখানে জীবিকা নির্বাহ। এইভাবেই চলছে। আচ্ছা, এই যে মোটামুটি আগের থেকে, মানে গত 10 বছরের আগে পরে, গত 10 বছর আগেও যা ছিল তার থেকে এই জায়গাটা অনেকটা উন্নত হয়েছে হ্যাঁ, তো? অনেকটাই উন্নত হয়েছে। মানে এইটুখানি তো মোটামুটি আপনারা এখন খুশি? হ্যাঁ, এই রাস্তাঘাট আগে ওই ছিল মাটির ছিল, খুব কষ্ট ছিল, এই 5 বছরে এইটাই হয়েছে। এতে খুব সুবিধা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো এত ভেতরে থাকেন, একদম 0 পয়েন্টের সামনে, শেষ প্রান্ত, এইখানে তো আমরা মোটামুটি 1-1.5 কিলোমিটার হয়ে গেল আমরা গাড়ি থেকে নামার পর হেঁটে হেঁটে এসেছি আপনাদের এত ভেতরে, তো কোনো টোটো নেই, কিছু নেই, আপনারা এখানে কিছু একটা ঘটনা হলে কিছু হলে কী নিয়ে যাতায়াত করেন? একদম গাড়ি স্ট্যান্ড অবধি হেঁটেই? না না, যাদের স্পেশালি আছে, স্পেশাল যাদের টোটো ফোটো আছে তাদের ফোন নম্বর আপনাদের রাখা আছে আর কি, হ্যাঁ, ফোন করে বলে দেন, সাথে সাথে চলে আসে আর কি। চলে আসে। আচ্ছা, এমনিতেও তো এত ভেতরে খুবই কষ্ট, মানে যাতায়াত ব্যবস্থা তো খুবই কষ্ট, হ্যাঁ, আমাদের স্বাস্থ্য পয়সা নেই ব্যবস্থাটাই তো আর। খুবই খারাপ। স্বাস্থ্য ব্যবস্থাটা খুবই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা খুব খারাপ। আমাদের এখান থেকে যেতে গেলে বসিরহাট, বসিরহাট যেতে হয়, হ্যাঁ। মানে হাই স্কুল, না না হাই স্কুল না, কলেজ, বসিরহাট আর হিঙ্গলগঞ্জ কলেজ, এই হিঙ্গলগঞ্জ কলেজ। ওই আচ্ছা, রুগী নিয়ে ও যেতে গেলে। রুগী নিয়ে যেতে গেলে, মানে হঠাৎ করে যদি কেউ বিপদে পড়ে যায়, মানে হ্যাঁ। খুব শরীর খারাপে কোনো পড়ে যায়, যোগাযোগ নেই। মানে রাত বেরোতে খুব প্রবলেম হয়ে খুব যাবে। প্রবলেম হয়, আমাদের ডাক্তারের পরিষেবাটা খুবই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা আর ওই মানে একটা বাস ছিল তো আসেনি। শিক্ষা ব্যবস্থাটা, আচ্ছা, ওই প্রাইমারি স্কুল আছে তা মাস্টার নেই, মাস্টার নেই, এত ভেতরে আসা যাওয়াও খুব। হাই স্কুলে যা মাস্টারের চাহিদা তাও নেই। আচ্ছা আচ্ছা, তাহলে কাকা আজকে কি আপনাদের এই মাছ কাঁকড়া ধরতে যাওয়া হয়েছিল না হয়নি? হ্যাঁ হ্যাঁ, গেছিলেন? কখন যান আপনারা? সকালে উঠে যাই, সকালে কটার মধ্যে? তাও ওইরাম ধরুন 6টা। সকাল 6টার মধ্যে বেরিয়ে যান? না, আর সব দিনে এই জোয়ার ভাটা তো ও জোয়ার ভাটার উপরে যান, মানে জোয়ার হলে বেশি আপনারা যখন ঝাঁপিয়ে লেট পড়েন হয় নাকি? তখন 7টার সময় গেলেন কি 8টার সময় যাওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে বিকালের দিকে আবার যাবেন নাকি? না না, ওই এক টাইম ছাড়া যাওয়া যাবে না, এক টাইম, আর রাত হয়ে যায়, রাত হয়ে যায়। প্রচণ্ড এখন মশার দিন। ক ঘন্টা থাকেন জলে তাও গেলে?
ওইরকম 5 5 ঘন্টা 6 ঘন্টা এরকম 5-6 ঘন্টায় কি কিরকম কত কেজির ওপরে মাছ পেলেন? দেখা যাচ্ছে 2 কেজিও হয়, আবার 1.5 কেজিও হয়। ও বলা পুরোটাই কি আপনাদের বিক্রি হয়ে যায় নাকি কেউ নিয়ে নেয় দিনে দিনে, নাকি ও আপনার বাড়িতে প্রত্যেকদিন লেগে নিয়ে যায়? যায়। না প্রত্যেকদিন নিয়ে যায়। নিয়ে যায় লোক আছে? হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি আলাদা আলাদা মাছ হিসাবে দাম হয় নাকি কেজি দরে বেচে দেন? না ও আলাদা দাম। দাম হিসাবে হয়। আচ্ছা, বেশিরভাগ কি মাছ ওঠে এই ঝিঙেখালি ফরেস্টের গায়ে এই নদীতে? চিংড়ি মাছ আছে, আপনার ওই মানে পাইসে আছে, ভেটকি আছে, তারপর দাঁতনি আছে, ওই ছোট ছোট এইরকম। হ্যাঁ। তারপরে ওই আপনার আছে মানে ফ্যাসা ট্যাসা এরকম না। ফ্যাসা মাছটা হ্যাঁ। মোটামুটি সাইজ খুব একটা বেশি বড় না। না ফ্যাসা মাছটাগুলো এরকম ছোট ছোট পাওয়া যায়। পার্শে কিরকম হয়? এরকম ছোট ছোট পাওয়া যায়। বেশিরভাগ চারার ভাগটাই বেশি। হ্যাঁ। খুব বেশি বড় মাছ কি এই যে বর্ষা আসছে পাওয়া যেতে পারে? বর্ষার দিনে একটু হচ্ছে, একটু বড় বড় মাছ আছে না? বড় বড় মাছ আছে। আচ্ছা, বর্ষায় তো আপনাদের কি মানে মাছ ধরে কি আনন্দ পান নাকি এই সময় আনন্দ পান? না বেশি না পালে আনন্দ পাওয়া যায় না, বুঝলে। মানে বর্ষায় কি একটু বেশি পাওয়া যেতে পারে? হ্যাঁ একটু বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায় না? বর্ষাকালে মাছটা বেশি পাওয়া যায়। বর্ষাকালে তাহলে মাছটা আপনাদের মাছের জন্য বর্ষাকালটা উপযোগী আর কি। হ্যাঁ এটাই হচ্ছে কথা। তো যাই হোক কাকা, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনি আইয়েছেন এরকম, আমাদেরও ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের সঙ্গে এসে কথা বলে খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুব খুশি হলাম এসে এই জায়গা, এই গ্রামে এসে, এবং এই গ্রামের চারিদিকের পরিবেশটা এত সুন্দর, এত শান্তি, এত স্নিগ্ধতা রয়েছে, এই দেখে আমি গন্ডগোলটা একটু কম আছে, তবে কোনো সাংবাদিক আমাদের যোগাযোগ না। আচ্ছা, এখানে হিন্দু মুসলিমের সংখ্যা কিরকম? আমাদের এরিয়াটা মুসলিম নেই, মুসলিম একদমই নেই। এটা 254 সাইড। মানে কাকা, এখান থেকে আর কতক্ষণ সময় লাগতে পারে আমাদের মোটামুটি হেঁটে গেলে 0 পয়েন্ট পৌঁছাতে? এই আপনি যেরকম হাঁটতে দেন, আবার ওই যদি মনে করেন আমি ভেতরের রাস্তাতে যাবো, ওই ফ্ল্যাট সেন্টার, তাহলে ওই রাস্তাটা আছে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ভেতর ঢোকা যাবে। আচ্ছা আচ্ছা, বরাবর বাঁ হাত দিকে ওঠা যাবে, আমরা আবার ওইদিকে পৌঁছে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তো ভেতরের রাস্তা। আচ্ছা ঠিক আছে, এখানে একটু আগে গেলেই ওই ভেতরের রাস্তা চলে। ঠিক আছে কাকা, তাহলে আসছি, ভালো থাকবেন। তো বন্ধুরা, এই শামশেরনগরের শেষ গ্রামের যে 0 পয়েন্টের দিকে পথ চলতে চলতে আমরা এখানে এমন একটি জবা ফুল চোখে দেখতে পারলাম, যে অনেক জবা ফুল এবং নানান ধরনের ফুল গাছ কিন্তু এখানে অনেকের বাড়িতে দেখতে পাচ্ছি। তবে এমন একটি জবা ফুল দেখলাম পুরো আলাদা, মানে এর আগে খুব কম চোখে পড়েছে এই জবা ফুল। দেখুন, হয়তো আপনাদেরও হয়তো কম এই চোখে পড়বে। এই যে জবা ফুলটা দেখুন, জবা ফুলটা একটা গোটা জবা ফুল, এবং তারপরে ওপর দিকে আর একটা ছোট্ট জবা ফুল হয়েছে, মানে একটার মধ্যে 2টো ফুল। দেখুন কত সুন্দর এই জবা ফুলটা, মানে এই পুরো গাছ ছেয়ে গেছে এই একই জবা ফুল, মানে এত সুন্দর। যদি আমার কাছাকাছি বাড়ি হতো, এই জবা ফুলের একটি ডাল অবশ্যই নিয়ে যেতাম। সত্যি এত সুন্দর এই জবা ফুলটা লাগলো আমার কাছে, দারুণ। তো ওই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম, তুলে ধরলাম এই জবা ফুলের গাছের ভিডিওটি। এই যে এই পথ ধরে আমরা কিন্তু আস্তে আস্তে এখন শামশেরনগরের সেই বর্ডারের দিকে এগোচ্ছি, একদম 0 পয়েন্টের দিকে। খুব সুন্দর না বন্ধুরা ফুলটি? হয়তো আপনারা অনেকেই দেখেছেন, তবে আমার চোখে প্রথম পড়লো, তো ওই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন, এনারা স্বামী স্ত্রী। এই কাকার বয়স হচ্ছে 80+, মানে 80-র ঊর্ধ্বে। আর এই কাকিমার বয়স বলুন কাকিমা? 65 বছর বয়স। এনারা স্বামী স্ত্রী, 3টে মাত্র এনাদের মেয়ে। ঠিক আছে, তো 3 জনেরই বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে এনারা, অনেক কষ্ট করে মানুষ করে বিয়ে দিয়ে দিয়েছে। একটি ছেলে আছে। তো যাই হোক, ছেলে একটা কাজকর্ম করে, যাই করুক। তো এনাদের এখনও কিন্তু এই যে দুর্গম যে একটা জায়গা, এই সুন্দরবনের একদম প্রত্যন্ত অঞ্চলে, এই যে সামনে দেখছেন ঝিঙেখালি ফরেস্ট, বাঘের জঙ্গল, এই জঙ্গলের সঙ্গে লাগোয়া এই যে নদী, এই যে ছোট খাড়ি নদী, এই নদীর মধ্যে মাছ কাঁকড়া ধরাই হচ্ছে এনাদের জীবিকা। সে এনারা যবে থেকে অল্প বয়স তবে থেকেই এই একই জীবিকা করে আসছে। আজও এই 80 বছরের পার হয়ে গেল এনার বয়স, এখনও এনারা স্বামী স্ত্রী একই সাথে হাতে হাত ধরে সংগ্রাম করতে বেরিয়ে গেছে। প্রায় আজকে 40 ডিগ্রির উপরে গরম, রোদ্দুর দেখুন, রোদ্দুরের তেজ আপনারা আকাশের দিকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এই পরিস্থিতিতে এনারা যাচ্ছে এখন
নদীতে মাছ ধরতে, ভাবতে পারছেন? আচ্ছা আপনারা পারবেন তো? যাই যে পারতে হবে 2-1 ঘন্টা। 1-1.5 ঘন্টা মোটামুটি থাকবেন? না, আধা ঘন্টা সময়। আধা ঘন্টা থাকবেন? আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টা মোটামুটি কম বেশি পান মাছ? ওই যা তোর এখানে মতন হয়। ঘরের জন্য আর কি। যাক। আচ্ছা মাছ ধরা হবে তারপর রান্না হবে। দেখুন এখন ঘড়িতে বাজে 11:56, মানে 12টা বাজে দুপুর। তো এই সময় এখন ওনারা মাছ ধরতে যাচ্ছেন নদীতে, এই চরম রোদ্দুরে, তার মধ্যে বাঘের জঙ্গলের সঙ্গে লাগোয়া এই নদী। সেই নদীতে মাছ ধরে নিয়ে যাবে বাড়িতে, তারপর হবে রান্না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনাদের বেশি সময় নষ্ট করব না, আপনারা যান, আপনাদের কর্ম করুন। আমরা ভেতরের দিকে যাই আস্তে আস্তে। হ্যাঁ কাকা, হ্যাঁ একটু ভেতরের দিকে যাব। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু পথ চলতে চলতে একদম অন্তিম স্থানে এসে পৌঁছেছি। একদম 0 পয়েন্ট যেই জায়গা, সেই জায়গায় এসে পৌঁছে গেছি। এতক্ষণ আপনারা দেখছিলেন আমার এই ডান দিকে, একদম শেষ মাথা থেকে পুরো এই মাথা অবধি যত দূর যাচ্ছি, শুধু আমার ডান দিকে কিন্তু ঝিঙেখালি ফরেস্ট আপনারা এতক্ষণ ধরে লক্ষ্য করছেন। এইবারে এই ফরেস্ট এইখানে শেষ হচ্ছে সামনে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে সুবিশাল নদী, তারপরে জঙ্গল, তারপর বাংলাদেশ। আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি, যাকে বলা হয় এই উত্তর 24 পরগনার সুন্দরবন অঞ্চলের শামশেরনগর গ্রামের 0 পয়েন্ট, একদম শেষ প্রান্ত। সেই প্রান্তে আপনাদের কিন্তু এখন নিয়ে চলে এসেছি। আর এই সামনে সুবিশাল নদী দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই দেখুন ঝিঙেখালি ফরেস্ট, একদম ওই মাথা থেকে আমরা এইভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হেঁটে আসার পর সুবিশাল যে নদী, এই নদীর সামনে এসে পৌঁছালাম। পুরো নেট দিয়ে কিন্তু কভারিং করা, তবুও বাঘ চলে আসে এই নিচের দিক দিয়ে। নিচ অব্দি তো দেওয়া সম্ভব হয় না নেটটা। এই ছোট একটি নদী, আর ওই যে ছোট ছোট যে ড্রেনের মতন খাড়িগুলো ঢুকে গেছে, ওই তলা দিয়ে বাঘ সাঁতরে চলে আসছে এই গ্রামে। ভাবুন কতবার চলে আসে। তো এই হচ্ছে আমরা 0 পয়েন্টে একদম পৌঁছে গেছি। আর ওইখানটায় হচ্ছে বিএসএফদের ওই ভেতরটায় অফিস রয়েছে। এখানে আর ক্যামেরা করা ওই দিকটায় আর সম্ভব নয়। দেখুন এই হচ্ছে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। ঠিক এই স্থানটা কিন্তু এরকম। এই হচ্ছে শামশেরনগরের একদম 0 পয়েন্ট যাকে বলা হয়, শেষ প্রান্ত। এই হচ্ছে ভারতবর্ষের উত্তর 24 পরগনা অঞ্চলে সুন্দরবনের একদম শেষ প্রান্তের একটি গ্রাম। এরপরেই জঙ্গল দেখা যাচ্ছে, সুবিশাল বাঘের জঙ্গল। পুরো ওই জঙ্গলের ওই পারেই বাংলাদেশ। এই জায়গা দিয়ে নদীটা কতটা চওড়া শুধু দেখুন। এই দেখুন এখানে একটি বোর্ড লাগানো রয়েছে। এরপরে কিন্তু বিএসএফদের ওখানে চেকপোস্ট রয়েছে। এর ভেতরে হয়তো ক্যামেরা করা আর সম্ভব নয় আমাদের। এই জায়গা অবধি আপনাদের দেখাতে পারলাম। এটিকেই বলা হয় ভারতবর্ষের সুন্দরবনের উত্তর 24 পরগনা অঞ্চলের একদম শেষ প্রান্তে, শেষ সীমানার একটি গ্রাম, শামশেরনগরের 0 পয়েন্ট যেটিকে বলা হয়। সেই জায়গা কিন্তু এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন এর আশেপাশের পরিবেশটা ঠিক এরকম। তো বন্ধুরা, আজকের এই ভারতবর্ষের শেষ গ্রাম শামশেরনগর গ্রামের একদম এই 0 পয়েন্টের এই স্থানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ ঘরে বসে এই ধরনের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলি দেখতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।